خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد এটি বন্ধ করতে বলেন মনিটর বন্ধ করে দেন হ্যাঁ মনিটর বন্ধ الذي خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী নামদারপুর ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে এদাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিচুম রাখো। লাভ কি হবে? তো লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। যদিও বহুল প্রচলিত আর বড়ই প্রসিদ্ধ প্রবাদ বাক্য, একটা কথা বহুল প্রচারিত এবং আমাদের সবার মুখে মুখে পরিচিত কথাটা,
যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহাও কি হয়, স্বর্ণ হয়, ঠিক না? বহুত পরিচিত না, সবাই বলে, ঠিক না? কিন্তু যদিও নাকি আজ পর্যন্ত এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এই পাথরের কোনো অস্তিত্ব দুনিয়াতে আজ পর্যন্ত পাওয়া যায় না, এটাই সত্য। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। মিউজিয়াম চিনেন তো, জাদুঘরে নাই। তারপরও মেনে নিলাম, অল্প সময়ের জন্য মেনে নিলাম, কিন্তু এক প্রকারের ধাতই শুধু সোনা হয়, সেটা হলো শুধু লোহা সোনা হবে, কিন্তু পিতল হবে না, তামা হবে না, স্টিল হবে না, কাঁসা হবে না। হবে? আরে হবে নাকি? মনে হয় আমার কথা বোঝেন নাই। হবে? কাঠ শুধু এক প্রকারের জিনিস সোনা হবে, ঠিক না? সোনা বলেন, স্বর্ণ বলেন, ঠিক না? কিন্তু ওটো মানুষে কিনবে তো কাগজ দিয়ে কিনবে। কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া যদি লাগে, কসম খোদার, দুনিয়ার যেই কোনো সম্প্রদায়ের হোক, যেই কোনো ভাষার হোক, বর্ণর হোক, যেই কোনো পেশার হোক, নারী হোক, পুরুষ হোক, তো এটাও কিন্তু শোনা হবে। মনে হয় বোঝেন নাই? আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ কি হবে? স্বর্ণ হয়ে যাবে, কিন্তু এটা কাগজ দিয়ে কিনবে না, এটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কি দিয়া? জান্নাত দিয়ে কিনবে, কাগজ দিয়া না। এই জন্যই বলতেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব নীরব পরিবেশ বানায় শুনতে হবে, তাইলে রহমতের ছোঁয়া লাগলে